পুরনো শত্রুতার জেরে আজ কুরবানির ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধের গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কী কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম বৃদ্ধের নাম জলেল শেখ, বয়স 65। তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী, বয়স 30। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 6 মাস আগে জখম বৃদ্ধার বাড়িতে পাথর ছোঁড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয়। সেই রাগে ফুঁসছিলেন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকেরা। খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার। বৃদ্ধের পাশে বসে নামাজ পড়ছিলেন যুবক তার পরিবারের লোকেরা। দ্বিতীয় সিজদা দেওয়ার সময় বৃদ্ধের গলায় চাকু চালিয়ে দেন যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে। তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে দেন। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ। ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। জখম বৃদ্ধের স্ত্রী হাজেরা বিবি বলেন, স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট নিয়েছিল অভিযুক্ত যুবক বাবুল। এই ঘটনায় তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছেন। তাদের কঠোর শাস্তির দাবি করছে। আগে আগে ঈদ ঝিকেছিল আমি বলেছিলাম ঈদ দিয়ে তর্কবড়ি হয়েছিল, দুই একটা বলাবলি হয়েছিল। ও থেকে আর কিছু হয়নি। আমার স্বামী নামাজ পড়তে গেছে মসজিদ থেকে, ওর বড় ভাই চোখু ধারিয়ে দিয়েছে হাতের মধ্যে। নামাজ পড়তে গেছে, ওই নামাজেতেই সিদ্ধা দিয়েছে, তার মধ্যে ওই চোখুটা চলিয়ে দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছে? চাকুটা চলেছে ওর ভাই বাবুল। আর ওর পাশে আরো কেউ ছিল কি? ওর পাশে ওর ভাই ছিল, মণিপুর ছিল। তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করার টার্গেট নিয়ে হলো তারা? করেছে, অনেকদিন আগেই বিতর্ক হয়েছিল, তার বলে ওই প্ল্যানিং মেনে রেখে রেখেছিল। আমি তারপরে সুযোগ পাইনি, সেদিনে ওই সুযোগ করে আমার স্বামীকে একবারে চকু দিয়ে হত্যা করেছে। এই কখন ঘটনাটা ঘটেছে? তখন 7টা বাজে, ঈদের নামাজ পড়ছিল, তখনই হয়েছে। নামাজটা কোথায় পড়তে গেছিল? নামাজ পড়ছিল মসজিদে, মানে গ্রামের মসজিদেই? গ্রামের মসজিদে পাশে গ্রামের মসজিদ আছে, ওই গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ছিল। কি দিয়ে মানে আপনার স্বামীকে জখম করেছে? চাকু দিয়ে। হ্যাঁ। তো এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে? এরা ওর ভাইরা ছিল জড়িত। কি নাম তাদের? বাবুল, মণিপুর আর মানে তার পরিবারের লোকেরা কিছু আছে। তারপরে ওর তীরমারটি যেটি ছিল, সবটি তীরমার ওই দরজার ভিতরে দাঁড়িয়ে ছিল। তাহলে ওরা আগে জানতো যে খুন করা হবে আজকে? তাহলে হ্যাঁ, ওরা আগে প্ল্যান করেছে। না প্ল্যান করলে এরকম হয় না। আগে প্ল্যানটা করেছে, চোখু না সঙ্গে নিয়ে গেলে নামাইটাতে পড়ছে, তো চোখুটা সঙ্গে নিয়ে গেছে। এখন আপনার স্বামীর কি অবস্থা? আমার স্বামী এখন কোনো কিছু নাই, এখন সিরিয়াস পড়ে আছে। কোথায় নিয়ে এসেছিলেন স্বামীকে? এখানে আনছিলেন হরিশ্চন্দ্রপুর থানা থেকে, ট্রান্সফার করে দিয়েছে চাঁচল হাসপাতালে নিয়ে এসেছিলেন। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে এনেছিল, এখন ট্রান্সফার করে দিয়েছে। এখন কি খুব সিরিয়াস অবস্থা? সিরিয়াস অবস্থা আছে। বলছি এই যে 6 মাস আগে বা ঝামেলা, কি নিয়ে ঝামেলা হয়েছিল আপনাদের মধ্যে? মানে হয়েছিল ওই ইট ঝিকছিল বাড়ি থেকে, ইট ঝিকছিল। আমি বলছিলাম ইট কাউকে বাড়ি লাগবে, তার জন্য ওরা দুজনে তোকে বাড়ি করতে লাগলো এই মধ্যে ওরা এখন প্লেন মিলাই আমার স্বামী। তাহলে পুরনো শত্রুতা ছিল আপনাদের সঙ্গে? হ্যাঁ, আগে ছিল। আগের পুরনো শত্রুতা যেই আজকে এই খুন করার টার্গেট নিয়েছিল? হ্যাঁ, আগে। আপনার নাম? আমার নাম হাজেরা বিবি। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম জেলেল। ঘটনাটা কিছু হয়নি। আমার শ্বশুর স্নান টান করে নামাজ পড়তে গেল, ঈদের নামাজ সিজদা দিয়েছে আর চাকু মেরে দিয়েছে। কে চাকুটা মারলো? রিস্তায় আমার চাচা শ্বশুর লাগলো। আচ্ছা, কেন মারলো? এটাই তো বলতে পারছি না কেন মারলো। 2-4 দিন আগে এর এমনি বলাবলি হয়েছিল, তো আমরা কি করে জানবো চাকু মেরে দিবে? সেদিন বলেছিল যে আপনাকে হত্যা করবো, জব করবো। তো সেদিন থেকে আমার শ্বশুর নামাজ পড়তে যায়নি মসজিদে। আর আজকে ঈদের দিন কি জানলো যে ঈদের দিন যাবো তো জব করে দিবে। তো ঈদের দিন নামাজ পড়তে গেলো, তো সিজদা এসে আর চাকু মেরে দিয়েছে। আচ্ছা, কে মেরেছে নাম জানেন? বাবুল। কে হয় এর সম্পর্কে আপনাদের? আমার শ্বশুরের ভাই লাগে, তার চাচতো ভাই। আচ্ছা, কোথায় আছেন বর্তমানে এখন? এখন বাড়িতে ছিল, এখন কোথায় আছে বলতে পারবো না। আচ্ছা, আপনারা কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করবো। সবার সামনে, কত বড় সাহস, সবার সামনে ও চাকু মেরে দিল। এত বড় সাহস, এত বড় ক্রিমিনাল ও আছে। ওর ফাঁসি চাই, গ্রাম থেকে ওকে বার করে দাও আর ওর ফাঁসি চাই। আচ্ছা, আপনার নাম? বুলেনুর খাতুন। ঠিক আছে, কে হন আপনি? আমি ওর বড় বৌমা। নামাজের মানে সেকেন্ড সিজদায় যখন ওকে তুলছে, তো আর তোলা যাচ্ছে না বাবুলকে যখন তুলছে, তখন তুলে দূরে করলে তো ওর ভাই আবার ওকে আবার ধাক্কা মারছে। পরে দেখতে পাচ্ছি তো চোখু মেরে দিয়েছে। চাকুটা কে মেরেছে? বাবুল। মানে বাবুল কি তার পাশেই বসেছিল? হ্যাঁ, ওর বাসে নামাজ পড়ছিল। ওদের সঙ্গে তো শুনলাম যে পূর্বে নাকি বিবাদ ছিল। না, ওটা ওই
পিছনে বেড়া টেড়া নিয়ে। মানে বেড়া নিয়ে মানে একটা ঝামেলা ছিল, পারিবারিক ঝামেলা ছিল। হ্যাঁ। তো আজকে যে খুন করার লাগে টার্গেট করে কি তাকে খুন করা হয়েছে? তাদের মসজিদে ওই রকমই লাগছে। না, মসজিদের জায়গাতে গিয়ে খুন করা, তা টার্গেট করে তাকে খুন করেছে। হ্যাঁ। তো এখন কি অবস্থায় যাকে খুন করেছে? এখন তো হসপিটালে গেছে। মানে কোনো খোঁজ পেয়েছেন কি, মানে বেঁচে আছে না মারা গেছে? মরার তো হুল উঠেছে, তো মরে গেছে, কিন্তু বেঁচে আছে।